কোনটা গালি আর কোনটা গালি না কে ঠিক করে দেয়? কোনটা গালি উনি গালি দেন না, উনিও তো গালি দেন। গালি কোনটা গালি না এটা কি ঠিক করে দেয়? আমরা কি গালির অভিধান ঠিক করছি? এবং গালির অভিধান করে আমাদের পার্লামেন্টে কিংবা ধরেন আমরা কি আইন পাস করছি যে এই গালি দেওয়া যাবে না? আমরা কি এটা করছি? যতক্ষণ পর্যন্ত করি নাই, গালি দিলে যদি আপনার মানহানি, আপনি মানহানি মামলা করেন। রাজনৈতিক শিষ্টাচারের একটা ব্যাপার আছে। শিষ্টাচার কে ঠিক করে দিচ্ছে? কোত্থেকে ঠিক করছেন আপনি? শিষ্টাচার কি ধরেন কোত্থেকে ঠিক হচ্ছে শিষ্টাচার? রাজনৈতিক শিষ্টাচার কি এইটা যে ধরেন মনে করেন যে ওই যে ওনাদের এক সিনিয়র নেতা বলছেন যে মূত্র বিসর্জন করলে বঙ্গোপসাগরে ভেসে যাবে? রাজনৈতিক শিষ্টাচার কি এইটা যে ওনাদের এক মন্ত্রী, বর্তমান মন্ত্রী, তার নেতৃত্বে যুবদলের এক নেতা লম্বা সময় যমুনা ঘেরাও দিয়ে আন্দোলন করে সিটিং অ্যাডভাইজারদেরকে বলতেছেন মাহফুজ একটা সান্ডার নাম, আসিফ একটা ব্যাঙের নাম? এটা রাজনৈতিক শিষ্টাচার কিনা? ওটা শিষ্টাচার হলে এটাও তো শিষ্টাচার, কোনো অসুবিধা নেই তো। এটা মুখের কথা, মুখের কথাকে আপনার মুখের কথা পর্যন্ত রাখতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, সহিংসতা এবং উস্কানি আপনি বলছেন না, উস্কানিকে সহিংসতার অজুহাত বানায় কারা? যাদের কাছে ক্ষমতা থাকে। ক্ষমতা না থাকলে যেটা হয়, এই যে আপনি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে দেখেন, ওই যে টাকলা মুরাদ, ওই যে বেদকটা, ঠিক আছে, এ কি পরিমাণ ধরেন বাজে ভাষায় বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমানকে বক্তব্য দিয়েছে? কিছু করতে পারছে? ওর কথা বাদ দেন, শেখ হাসিনা কি বলছে, এগুলো সব বাদ দেন আপনি। এই যে যাকে রাখার জন্য 2 বছর ধরে সংবিধানের এ মাথা উল্টায় ফেললো, চুপ্পুর অন্তত গোটা ডজন খানেক আপনি ভিডিও পাবেন এই 3 জনকে নিয়ে যে ভাষায় সে আক্রমণ করেছে। কিছু করছে? বঙ্গভবন যে হামলা করেন নাই কেন?